আমার খবর। বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কিন্নাহার। জানা গিয়েছে মৃত যুবকের নাম সরানন দলুই, বয়স 28 বছর। তিনি নানুরের দিক থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, গতকাল রাত প্রায় 10টা নাগাদ কিন্নাহার বাস স্ট্যান্ডে ঢোকার আগেই কোলা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতিতে লরি তাকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কা মারার পর লরিটি যুবককে প্রায় 50 মিটারেরও বেশি রাস্তা ছেড়ে নিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দেহ কার্যত মাংসপিণ্ডে পরিণত হয়। ঘটনার পর ঘাতক লরিটি মৃতদেহ ছেড়ে বাস স্ট্যান্ডের দিকে নিয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে মৃত যুবকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভকারীরা মৃতদেহ তুলতে বাধা দেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নানুর, কিন্নাহার, লাভপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকায় প্রায় 1 ঘন্টা চেষ্টার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নতুন আশার আলো এবার বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।